মুর্শিদাবাদ জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক পত্রপত্রিকার বিভিন্ন সমস্যা এবং দাবি দাওয়া নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে সংবাদপত্র, সাংবাদিক এবং সম্পাদকদের নিজস্ব সংগঠন ওয়েস্ট বেঙ্গল স্মল নিউজ পেপারস এডিটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটি। শুক্রবার বহরমপুর ধূপঘাটি সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেডের ঘরে আয়োজিত জেলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা থেকে প্রকাশিত সমস্ত ক্ষুদ্র সংবাদপত্রগুলোকে স্বচ্ছতার সমহারে বিজ্ঞাপন প্রদান সহ 20 দফা দাবিকে সামনে রেখে তাদের সংগঠন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে বলে জানান সংগঠনের জেলা সাধারণ সম্পাদক কুশল কুমার বাগচি। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিককে এই বিষয়ে স্মারকলিপি দিয়েও কোনো সদুত্তর না মেলায় তাদের সংগঠন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে বলে জানান তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি নবকুমার মুখোপাধ্যায় সহ সহসভাপতি বিদ্যুৎ কুমার বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চৌধুরী, কোষাধ্যক্ষ স্বপন কুমার দত্ত, কার্যকরী কমিটির সদস্য হেমন্ত দাস, শান্তিপদ দত্ত, মৃন্ময় ঘোষ প্রমুখ। সভা শেষে সংগঠনের নতুন সদস্যদের হাতে সদস্য কার্ড তুলে দেওয়া হয়। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্মল নিউজ পেপার এডিটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটি সাংবাদিক, সম্পাদক এবং সংবাদপত্রের একটি নিজস্ব সংগঠন। আমরা সারা বছর ধরে এই সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের এবং পত্রিকা নিয়ে দাবি দেওয়া লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে থাকি। আমরা আজকে একটা মূলত সভা ডাকা হয়েছিল। সভাটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জেলা থেকে যে সমস্ত পত্রপত্রিকাগুলো বের হয় তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, ঠিকমতো সরকারি বিজ্ঞাপন তাদেরকে তারা পাচ্ছে না। বিজ্ঞাপন বন্টন নিয়েও একটা আমাদের প্রশ্ন আছে। এই নিয়ে আমরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিককে 2019 সালের 6 ডিসেম্বর একটি ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু আমরা সেই ডেপুটেশনে কোনো সদুত্তর না পাওয়ায় এই বছরের 2020 সালের 21শে সেপ্টেম্বর তাকে আমরা চিঠিতে জানিয়েছিলাম যে আমাদের ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে আপনি কী ব্যবস্থা নিলেন সেই জবাবটা আমাদের দেওয়া হোক। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখনও পর্যন্ত জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক আমাদেরকে সেই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে উনি কী পদক্ষেপ নিয়েছেন তার উত্তর উনি দেননি। এমনকি কোন পত্রিকাকে কত হারে কিভাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেটাও আমাদের সংগঠনকে উনি জানাননি। তা আমরা ঠিক করেছি আজকের মিটিং থেকে, বৈঠক থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পুরো বিষয়টি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং রাজ্যের তথ্য যে সংস্কৃতি দপ্তরের আধিকারিক আছেন তাকে আমরা বিষয়টি লিখিতভাবে আবার জানাবো যে আমাদের দাবি দেওয়া লড়াই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওনারা কী ব্যবস্থা নিয়েছেন বা বিজ্ঞাপন বন্টনের ক্ষেত্রে প্রতিটা জেলায় কীভাবে পদ্ধতিতে প্রত্যেক বিজ্ঞাপন দেওয়া সুস্পষ্ট একটা উত্তর আমরা